বন্ধুরা, আসলে সবাই খুব ভালো আছো। আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। ভাবলাম আজকে ভালো একটা ব্লগ বানিয়ে নিই, কারণ আজকে রান্নার তেমন চাপ নেই, তেমন কাজ নেই। আজকে সকাল সকাল আর কি, বেলার দিকে আছে রান্না। কী বলো তো বন্ধুরা, একটু আস্তে আস্তে কথা বলছি, তার কারণ হচ্ছে ওখানে কাজ করছে আমার ভাসুর হয় সম্পর্কে। তো ভাববে সকালবেলা কার সঙ্গে বক বক করছে বউটা, তার জন্য একটু আস্তে আস্তে কথাবার্তা বলছি। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সকালবেলায় উঠে প্রত্যেক দিন গাছগুলোতে জল দেয়। গাছের খুব শখ, প্রচুর গাছ বসিয়েছে, অনেক রকমের গাছ আছে। তো এই যে চা নিয়ে নিয়েছি, চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে চলে এসেছি নিজের কাজে, গন্তব্যস্থল আজকের। এই যে দেখো এক জায়গায় কত টমেটো গাছ হয়েছে, তো সেটাকে আমি এখন বসাবো ঠিক করে। এই পুরো জায়গাটা একটুখানি খুঁড়ে নেবো ভালো করে, একটা একটা করে আলাদা বসাবো। মানে এতগুলো এক জায়গায় হবে না, ওই জন্য একটা একটা করে সরিয়ে সরিয়ে বসাবো। আর এই গাছটার মধ্যে এই দেখো একটা ফুল হয়েছে। তো চলো ঝটপট কাজটা কমপ্লিট করে নিই। কত বড় একটা মশা দেখো বন্ধুরা, এই দেখো এত কাছে থেকে মশা কে দেখেছে। দেখো মনে হচ্ছে ডেঙ্গুর মশা, একটা লেজও আছে। যাকগে, চলো আমি আমার কাজ শুরু করে দিই, তোমরা দেখতে থাকো আমার কাজ। আমি আজকে চাষবাস করবো, আজকে চাষি বললাম প্রথমেই যে আমার কাজ আজকে হালকা কাজ আছে, কম কাজ আছে। তো তার জন্যে আমি আজকে বাড়ির কাজ করবো। ওরে বাবা, কি মশা! এই জায়গাটা যখন গাঁদা ফুল গাছগুলো ছিল তখন কত সুন্দর লাগতো জায়গাটা দেখতে, হ্যাঁ, আর কত বড় বড় ফুলগুলো হয়েছিল। কিন্তু এখন দেখো সবই সময় চলে গেছে, দেখো ফুলও আর নেই। একটা ফুল অবশ্য তোমরা দেখতে পাচ্ছ, দেখতে পেলে ফুলটার কি অবস্থা। ফুলটার হাল এখন বেহাল, দেখো কালো একটা গাঁদা ফুল দেখতে পাচ্ছ, ফুলও দেখো কালো কালো হয়ে গেছে, আর সবকটা কুড়িয়ে ওই রকম। ওই জন্য আমি গাঁদা ফুল গাছগুলো তুলে ফেলে দিয়েছি, ওই একটাই সাইডে আছে। আর এখানে টমেটোর যে গাছগুলো হয়েছে না, অনেকগুলো চারা হয়েছে এক জায়গায়। তো আমি ভাবলাম যে সমস্ত চারা আলাদা করে নিই, কারণ এক জায়গাতে অনেকগুলো চারা হয়েছে, তো ওই জন্য আমি চারিদিকে একটা করে একটু গ্যাপ দিয়ে দিয়ে বসিয়ে দেবো, তাহলে যাতে গাছগুলো ভালো হয় আর একটু টমেটম হয়। আর এমনি তো ফুল গাছগুলো তো নষ্টই হয়ে গেছে, ওগুলো তো সিজনে হয় না। গাঁদা ফুল গাছ ঠান্ডা চলে গেলে আর ভালো ফুল হয় না। তো তার জন্যে টমটম গাছগুলো এখানে লাগিয়ে নেব, আর লাগিয়ে জল টল দিয়ে নেব। কত শখ করে এই জায়গাটা আমি তৈরি করেছিলাম, সেটা ব্লগে আমার দেয়া আছে, আগের ব্লগগুলোর দিকে আছে। যখন আমি এই জায়গাটা ইট দিয়ে ঘিরেছিলাম, ইট দিয়ে ঘিরে, আর ওই যে ওই কোনায় টগর ফুল গাছ আছে, সেই টগর ফুল গাছের গোড়া থেকে মাটি এনে এনে বালতি করে মাটি নিয়ে এসে এই জায়গাটা আমি তৈরি করেছিলাম। আর নানান রকমের ফুল গাছ বসাবো বলে, তো এখন তো আর অন্য কোনো ফুল গাছ হাতের কাছে পাচ্ছি না, তো তাই জন্যে আমি এই টমেটম গাছগুলোই এখন হোক। টমেটম তো পাবো কিছুটা, যদি টমেটম গাছগুলো হয়, আর তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। গাছগুলো কত বড় হলো, কি হলো, কীরকম কী হলো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, চলো গাছগুলোকে দেখো বসিয়ে দিয়েছি, এখন অতটা বুঝতে পারবে না, একেবারে ছোটো ছোটো চারা গাছ।
আর একটা গাছ এখানে বড় আগে থাকতেই আছে, সেটা এই গাছগুলো সবই এমনি হয়েছে, একটা গাছও কিন্তু আমি নিজে মানে বসাইনি, যেহেতু এখানে আনাজের জল সব কিছু সবজি কাটার জল এখানে ফেলি না, তো তার মধ্যে টমেটো ছিল, টমেটোর দানাগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে ওরকমভাবে, আর ওই জন্যেই এরকমভাবে গাছগুলো হয়েছে। আর অ্যালোভেরা গাছগুলো ওই কোণার দিকে আছে, দেখো কতটা বড় হয়ে গেছে। তো চলো, আমার গাছ বসানো হয়ে গেছে, গাছে জল দেওয়া হয়ে গেছে, এখনও কিন্তু অনেক কাজ আছে, ভেবো না যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখনও আমার অনেকটা কাজ আছে, সেগুলো হলো ঘর দুয়ারগুলো আমি মুছবো। আমি আগে এই জায়গাটা এসে এই জায়গাটা পরিষ্কার করে নিলাম, কারণ এই জায়গাটা যতক্ষণ আমি গাছে জল না দেবো, পরিষ্কার না করবো, ততক্ষণ আমার একটুও ভালো লাগে না। আজকে ওয়েদারটা দেখো বন্ধুরা, পুরো মেঘলা, একটুও রোদ নেই, 10টা বেজে গেছে, রোদ ওঠার কোনো নাম নেই। আর আমার স্নান করা হয়ে গেছে, এই দেখো, আর এই দেখো এইটা কালকে কমপ্লিট হয়ে গেছে, তো এটা এখানটায় পেতেছি, কেমন দেখতে লাগছে বলো তো? এটা করতে যে কত কষ্ট হয়েছে যে বলার কথা নেই, কত সেলাই দেখো, মনে হয় লালটার মধ্যে লাল সুতো আর হলুদটার মধ্যে হলুদ সুতো দিলে ভালো হতো। যাই হোক, এটাও একটা ডিজাইন হয়ে গেছে। আর গুনগুন উঠে পড়েছে, গুনগুন এই যে বই নিয়ে বসেছে, একদম অন্ধকার, আজকে ঘর দুয়ার সব অন্ধকার, একটু রোদ নেই। আর এখন আমি চাপিয়েছি হচ্ছে আলু ভাজা, আজকে সকালে খাবো হচ্ছে আলু ভাজা আর ভাত। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা লা লা, লা 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 লা। ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো, হাতে হাত রাখো,
সব পাবো ভরসা দিলে থেকে